কুরবানি কাদের উপর ওয়াজিব? যাকাত নেশাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত যেমন একজন নর বা নারীর উপর দেওয়া ফরজ, ঠিক তেমনি ভাবে ওই নেশাব পরিমাণ সম্পদ একজন নর কিংবা নারীর উপর যদি কোরবানির দিন ফজর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত আপনার নেশাব পরিমাণ সম্পদ যাকাত দিতে 1 বছর অতিক্রম করতে হয়, কিন্তু কোরবানির বেলায় নেশাব পরিমাণ সম্পদ 52.5 তোলা রূপার পরিমাণ টাকা পয়সা সম্পদ গচ্ছিত থাকলে অথবা 7.5 তোলা স্বর্ণ আপনার যদি গচ্ছিত থাকে কোন দিন, অথবা সে পরিমাণ টাকা সম্পদ কোরবানির দিন ফজর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত আসরের পর মাগরিবের আগ পর্যন্ত যদি থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব, ফরজ নয়। এখন আমরা অনেকেই মনে করি কোরবানি দেওয়া ফরজ, নামাজ ফরজ নয়, নাউজুবিল্লাহ বলেন। হালাল খাওয়া ফরজ নয়, নাউজুবিল্লাহ বলেন। এরা মনে করে যারা কোরবানি দেয়, গরু টহল দেয় বড় বড় নিয়া, লৌকিকতা করে, এরা মনে করে কোরবানি দেওয়া ফরজ। কোরবানি দেওয়া ওয়াজিব, কোরবানির নামাজ ওয়াজিব। এই ওয়াজিবের জন্য কত পরিকল্পনা, কত প্ল্যান, কত আগে থেকে পোস্টফাস, কিন্তু ফজরের নামাজের কোনো খবর নাই, হালাল খাওয়ার কোনো খবর নাই, সুদ কাটছে কোনো খবর নাই, ঘুষ নিচ্ছে কোনো খবর নাই, সমাজে অন্যায় অশ্লীল গর্হিত পাপ কাজে জড়িত খবর নাই। আবার জুমাবারে অনেক ভালো একজন মুসল্লি, কুরবানির দিন অনেক বড় একজন কোরবানি দাতা, জুড়ে জুড়ে প্রত্যেক পৃথিবীতে প্রত্যেক জাতির উপর মানুষ সৃষ্টির সূচনা লগ্ন থেকে একদম কিয়ামতের আগ পর্যন্ত, ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব জাতি কোরবানি করবে। আগে কোরবানি করেছে, সামনেও কিয়ামতের আগ পর্যন্ত কোরবানি হবে ইনশাআল্লাহ। তো এই কোরবানির সূচনা কোথা থেকে আমাদের আগে জানতে হবে, কিভাবে এটার সূচনা হলো। পৃথিবীতে প্রথম মানুষ ছিলেন, প্রথম মানব ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের একাকিত্বের সঙ্গী হিসাবে আদম আলাইহিস সালামের পাঁজর থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। ওনারা সেখানে জান্নাতে একটা সময় বসবাস করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান অনুসারে, পরিকল্পনা অনুসারে বিভিন্ন মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দেন। একটা পর্যায়ে আবার আরফাতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। যেহেতু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনাদের দুজনের বিবাহ জান্নাতে হয়েছে, এজন্য দুনিয়াতে আর কোনো বিবাহের প্রয়োজন ছিল না। তারা সংসার শুরু করলেন। এখন তাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুড়ায় জুড়ায় সন্তান দিচ্ছেন। প্রথম জোড়ায় একজন ছেলে এবং একজন মেয়ে, দ্বিতীয় জোড়ায়ও একজন ছেলে একজন মেয়ে, এভাবে সন্তান আসতেছে। সুবহানাল্লাহ বলে। তো তদানীন্তন সময়ে তো দুজন মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একটা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান এভাবে জন্ম নেয়। তো হযরত আদম আলাইহিস সালাম তদানীন্তন সময়ের নবী ছিলেন, প্রথম নবী এবং প্রথম মানব। তো ওনার শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বোনকে বিয়ে করা বৈধ করে দিলেন। যেটা বলেন আল্লাহু আকবার। যেহেতু আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব, আর অন্য কোনো মানুষ ছিল না, একই সংসারে দুজন একজন ছেলে একজন মেয়ে
জোড়ায় জোড়ায় দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে এবং প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ে, এভাবে এভাবে বিবাহ বৈধ ছিল। এক পর্যায়ে এক জোড়ায় হাবিল এবং তার বোন, দ্বিতীয় জোড়ায় কাবিল এবং তার বোন জন্ম নেয়। যেহেতু প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিয়ে হবে, প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলের বিয়ে হবে, এই সিস্টেমটা চালু আছে, বৈধ বিষয়। এখানে দ্বিতীয় জোড়ার ভাই কাবিলের বোন হাবিলের বোনের চাইতে একটু সুন্দরী হওয়ায় সুন্দরীর লোভে পড়ে এখন আল্লাহর দেওয়া বৈধ বিধানকে সে প্রত্যাখ্যান করতে চায়। বলে যে আল্লাহ তাআলা আমার সাথে আমার বোনকে আমার সাথে দিয়েছে আমার সাথে বিয়ের জন্য, যেহেতু আমরা একসাথে পেটে ছিলাম, মায়ের গর্ভে একসাথে ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর দেওয়া বিধানকে সে প্রত্যাখ্যান করে নিজের মতো করে একটা বৈধ করে নিচ্ছে তার নিজস্ব বিধান দিয়ে। এখন আদম আলাইহিস সালাম, ঘটনা অনেক লম্বা, আমি ওদিকে যাচ্ছি না। আদম আলাইহিস সালাম তাদের দুজনকে একটা সিস্টেম দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে। বলে যে তোমরা দুজন কুরবানি দাও, যার কুরবানি আল্লাহ কবুল করবে সে কাবিলের বোনকে বিয়ে করবে। সুবহানাল্লাহ বলেন। সবাই সুন্দরীর পাগল, মেয়ের পাগল, নারীর পাগল। দুনিয়াতে শতকরা ৮০ থেকে ৯০ ভাগ খুন নারীর কারণে হয়ে থাকে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর সূচনা লগ্নেও পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে জঘন্য, মারাত্মক এবং হিংসাত্মক কঠিনভাবে যে খুনটি হয়েছিল পৃথিবীর ইতিহাসে, সেটা হচ্ছে নিজের ভাই একটা নারীর কারণে নিজের ভাইকে খুন করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখুন আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে কুরবানি দেওয়ার ব্যাপারে কথা বলে মক্কায় চলে গেলেন বিশেষ কারণে। এখন হাবিল এবং কাবিল কুরবানি দেবে। হাবিল তার প্রিয় যা কিছু আছে আল্লাহর দরবারে কোরবানি কবুল হয় অন্তর থেকে আল্লাহর জন্য, যেটা কোরবানি করা হয় আল্লাহর ভয়ে, সেটা আল্লাহ কবুল করে থাকেন। আর যেটা সচরাচর তারাও করছে, আমরাও কোরবানি না করলে তো হয় না। টাকা আছে, পয়সা আছে, সবাই কোরবানি করবে, আমি কেন করব না, আমিও একটা করি। আনুষ্ঠানিকতা, এই কোরবানি আল্লাহ কবুল করবে না। দেখুন কাবিল চিন্তা করলো যে এগুলো যেহেতু আমি দিয়ে দেব কুরবানি, আমার শস্য ক্ষেত থেকে যেগুলো নষ্ট, যেগুলো আমি খাবো না, আমার ঘরেও কেউ গ্রহণ করবে না, এমন কিছু বস্তু নিয়ে কুরবানি দিচ্ছে। বলে যেগুলো তো বর্ষ হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তদানীন্তন সময়ের কোরবানির একটা সিস্টেম ছিল, একটা জায়গায় পাহাড়ের পাদদেশে কিংবা একটা মাঠে দিয়ে আসতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি একটা আগুন এসে যার কোরবানি কবুল হয় সেটা আগুন এসে বর্ষ করে নিয়ে যেত। সুবহানাল্লাহ। দেখা যাইতো কোরবানি কবুল হতো। এখন হাবিল সে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করবার জন্য তিনি কোরবানি করেছেন, তাহার কোরবানি আগুন এসে বর্ষ করে নিয়ে গেছে, গ্রাস করে ফেলছে। واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا
فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله أكبر বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করে নিলেন পক্ষান্তরে ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার কাবিলের কুরবানি কবুল করা হলো না কাবিল সাথে সাথে তার ভাই হাবিলকে বলল ক্বালা লা আকতুলান্নাক আমি তোমাকে হত্যা করব কতল করব আর হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার তার কুরবানি কবুল করে না প্রকৃত অর্থে আল্লাহ কুরবানি কবুল করে মুত্তাকিদের সুবহানাল্লাহ বলেন এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার হাবিল বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন আর এই কথা আল্লাহর ভালো লেগেছে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এটা আয়াত নাযিল করে দিলেন সুবহানাল্লাহ বলেন হাবিল বলল আল্লাহ যার তার কুরবানি কবুল করে না একমাত্র প্রকৃত অর্থে আল্লাহ কুরবানি কবুল করে মুত্তাকিদের কার ভিতরে কত ভয় আল্লাহর আছে এটা আল্লাহ দেখেন আমার ভিতরে আল্লাহর ভয় ছিল আমি আল্লাহর বিধানকে মেনে নিয়েছি তুমি আল্লাহর বৈধ বিধানকে মেনে নাও নাই মেনে না নিয়ে তুমি নিজেই বিধান তৈরি করার চেষ্টা করেছো তুমি নিজেকে বুদ্ধিমান মনে করেছো নিজেকে চালাক মনে করেছো নিজেকে বুদ্ধিজীবী মনে করেছো এজন্য তোমার কুরবানি আল্লাহ কবুল করে নাই জোরে বলেন না নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো এই জায়গায় একটা আমরা শিক্ষা নিই তদানীন্তন সময়ে আল্লাহর কুদরতি ফাইসালা আগুন এসে কুরবানি কবুল হয়েছে এটা বর্ষ করে নিয়ে যেত দেখা যাইতো সেই পরিস্থিতি যদি এখন হতো কত মানুষ সুদখোর কত মানুষ ঘুষখোর কত মানুষ বেনমাজি সুদখোর তার ভিতরে কি আল্লাহর ভয় আছে নাই বেনমাজির ভিতরে কি আল্লাহর ভয় আছে নাই পাপিষ্ঠ ব্যক্তি হারাম রুজি অন্যায় হারাম রুজি রোজগার করে এরকম মানুষের ভিতরে কি আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় নাই বলেই তো অবৈধ কাজ করতে পারে তো অবৈধভাবে রোজগার করা টাকা পয়সা দিয়ে অনেক মানুষ বড় বড় গরু নিয়ে কুরবানি করার জন্য প্রতিযোগিতা করে এদের কুরবানি যদি তদানীন্তন সময়ের মতো কুরবানি কবুল কাটটা হচ্ছে না দেখা যাইতো কাউকে আমরা মুখ দেখাইতে পারতাম আল্লাহ বড় মেহেরবানি করেছে আমাদের উপর আল্লাহ বড় দয়া করেছে আল্লাহ বড় রহম করেছে আমাদের উপর তো এই দয়া এই মেহেরবানি এই রহমের প্রতি আমরা কতখানি শ্রদ্ধাশীল হলাম হইতে পারি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমি অথচ তদানীন্তন সময়ে পুড়ে বর্ষ করে নিয়ে যেত তারা খাইতেও পারতো না এখনকার কুরবানি আপনি যা জবে করবেন তা আপনার জন্য খাবার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতুল আনআম ফাকুলু মিনহা এগুলো আমাদের খাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির পশুকে খাওয়ার জন্য আল্লাহ জায়েজ করে দিলেন সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কুরবানির গরু গোশত রক্ত কিছুই যায় না আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম এই আয়াতেও আল্লাহ বলেন আল্লাহর কাছে গরুর গোশতও যায় না পশুর গোশতও যায় না রক্তও যায় না কিন্তু আল্লাহর কাছে যায় তাকওয়া কে কত বেশি আল্লাহকে ভয় করে কার কত বেশি আল্লাহর ভয় অন্তরে আছে কে বেশি পরহেজগার কে বেশি মুত্তাকি তাহলে আপনি কুরবানি করবেন তার আগে আপনাকে মুত্তাকি হতে হবে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর বৈধ সব বিধান মেনে নিয়ে আমল করতে হবে আর সব অবৈধ বিধানকে প্রত্যাখ্যান করে ঘৃণা ভরে ছুঁড়ে ফেলে দিতে হবে
তারপরে আপনার কোরবানি কবুল হবে। না হয় আপনি গরু জবে করতে পারবেন, গোশত খাইতে পারবেন। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, পৃথিবীর ইতিহাসে হাবিলের কুরবানি সর্বপ্রথম আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর কাবিল বলে আমার কুরবানি কবুল হয় নাই, আমি এটা মেনে নিতে পারলাম না, আমি তোকে হত্যা করব। আর আমার জোড়ায় যে সুন্দরী বোনটা হয়েছে, তোকে আমি এই বোনকে বুক করতে দিব না, এই বোনকে আমি বিয়ে করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে চরম বাড়াবাড়ি যখন হয়ে গেছে, তখন কাবিল যখন মার মুখী হয়ে গেছে, হাবিল বলে ভাই শোনো শোনো, তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, ধ্বংস করে ফেলতে পারো, কিন্তু আমি আমার ভিতরে যেহেতু আল্লাহর ভয় আছে, আমি যেহেতু মুত্তাকি, ইন্নী আখাফুল্লাহ, আমি যেহেতু আল্লাহকে ভয় করি, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিয়াকতুলাকা ইন্নী আখাফুল্লাহ, তুমি আমাকে মেরে ফেলতে পারো, মাটির সাথে মিশিয়ে দিতে পারো, কিন্তু আমার যেহেতু আল্লাহর ভয় আছে, আমি তোমাকে মারবো না, তুমি আমাকে মারতে পারো, সমস্যা নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ভয় যাদের অন্তর আছে, তারা কাউকে মারতে পারে না, কতল করতে পারে না, হত্যা করতে পারে না। আল্লাহর ভয় যাদের নাই, তারা সব করতে পারে। হাবিল বলল তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমি তোমাকে মারবো না, যেহেতু আমি আল্লাহকে ভয় করি। কাবিল এক পর্যায়ে তার ভাইকে তার সুন্দরী বোনকে বিয়ে করার জন্য মেরে ফেলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুন, মারাত্মক খুন, জঘন্য খুন, নারীর কারণে, একটা সুন্দরী মেয়ের কারণে নিজের ভাই তার ভাইকে হত্যা করলো। এর চাইতে নিকৃষ্ট কাজ, এর চাইতে জঘন্য কাজ আর পৃথিবীতে নাই। এজন্য পৃথিবীতে যত খুন হবে, খুনির যে পাপ হবে, সেই পাপের একটা অংশ আজীবন কিয়ামত পর্যন্ত কাবিলের আমল নামায় যেতে থাকবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসুন এখান থেকে, এই ঘটনা থেকে আরেকটা শিক্ষা আমি আপনাদেরকে নিগুড় তথ্য বের করে দিই। ধরেন আমরা সমাজে অথবা ইউনিয়নে অথবা জেলায় কিংবা উপজেলায় কিংবা দেশে যাকে আমরা নেতৃত্ব স্থানে একজন প্রধান বানায়া দেব, সেটাকে বানাই কারা? জনগণ, আমরা। ওই মানুষটা যদি খুনি হয়, ওই মানুষটা যদি স্বৈরাচারী হয়, ওই মানুষটা যদি ফ্যাসিস্ট হয়, কিংবা ওই নেতার কারণে, ওই প্রধানের কারণে, তার কারণে যত মানুষ হত্যা হবে, তার কারণে যত মানুষ খুন হবে, প্রত্যেকটা খুনির পাপের একটা অংশ ওই যে রাষ্ট্রপ্রধান কিংবা ইউনিয়নের প্রধান কিংবা জেলা প্রধান, উপজেলা প্রধানের গাড়ে পড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন। এমনি চেয়ারে বসে গেলাম, দায়িত্ব নিলাম, আমি কন্ট্রোল করতে পারলাম না, হবে না। আপনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পরে যদি খুন হয়, আপনি প্রোটোকল দিতে পারেন নাই, আপনি পরিবেশটা শান্ত রাখতে পারেন নাই, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই, আপনার কারণে যদি দেশে খুন হয়, গুম হয়, অপরাধ হয়, সব কিছুর অপরাধের গুনাহের একটা অংশ আপনি প্রধানের কাছে যেতে থাকবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হুট করে, জোর করে, যে কোনোভাবে, যে কোনো কায়দায়, যে কোনো পন্থায় চেয়ার দখল করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আমরা আরেকটা শিক্ষা এখান থেকে নেই। কাবিল তো ভাইকে মেরে ফেললো, মেরে ফেলার পরে কি করবে? এখন নিজে নিজে অস্থির হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে যত খুনি আছে, প্রত্যেকটা খুনি
যাকে খুন করে, খুন করার পরে নিজে নিজে অস্থির হয়ে যায়, তার ভিতরে কষ্ট চলে আসে, হায় আমি কি করলাম, আফসোস করে। ঠিক তেমনি ভাবে কাবিলও আফসোস করা শুরু করলো, হায় আমি আমার একটি নারী লোভের কারণে, সুন্দরী আমার বোনের প্রেমে পড়ে আমার নিজের রক্তের ভাইকে আমি খুন করলাম, অথচ আমি তাকে মেরে ফেলবো বলছি। এই ভাইটা আমার গায়ে হাত তুলে না, এই ভাইটা আমার মারার হুমকি দেয় না। আমি কত নিকৃষ্ট মানুষ, নিজে যে কত নিকৃষ্ট নারী লোভী নষ্ট মানুষ, সে বুঝতে পারলো, আফসোস করা শুরু করলো। এখন কি করবে, জানাজানি হয়ে যাবে। আমি আমার এই খুনির মুখ নিয়ে আমার বাবার কাছে যাব কেমনে, যাব মায়ের কাছে কেমনে যাব, ভাইয়ের কাছে বোনের কাছে কেমনে যাব। এখন এই ভাইকে নিয়ে কাঁধে করে পাহাড়ের বিভিন্ন জায়গায় কি করা যায় কাঁধে নিয়ে ঘুরতে থাকে। এক বর্ণনায় আসছে এই ভাইকে নিয়ে কাবিল প্রায় 1 বছর ঘোরাঘুরি করেছে। নাউজুবিল্লাহ বলে, মরেও নাই, পচেও নাই, গলেও নাই, একটি বর্ণনায় এমন ভাবে আসছে। এরপরে দেখা যায়, যেহেতু জানে না একটা মৃত মানুষকে কিভাবে দাফন করতে হয়, পৃথিবীর ইতিহাসে এর আগে কোনো মানুষ মরেও নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় 2টা কাক, কালো পাখি এসে একজন আরেকজনের সাথে ঝগড়া শুরু করলো, এরপরে একটা খুন হয়ে গেল। তো যে পাখিটা নিহত হলো, সেই পাখিটাকে দাফন করার জন্য ওই কালো আরেকটা পাখি তার পা দিয়ে মাটি খনন করে, এরপরে আরেকটা পাখিকে দাফন করে সুন্দর করে মাটির প্রলেপ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা দেখার পর এই তো সুন্দর একটা পদ্ধতি পেয়ে গেল, কিন্তু সে তার মনকে নিজেকে বুঝাতে পারে না, বলে যা হারে, দুনিয়াতে আমার মতো নিকৃষ্ট একজন মানুষ হয়তো আর নাই, যে 2টা পাখি একজন আরেকজনের সাথে মারামারি করলো, একটা নিহত হলো, তাকে কিভাবে দাফন করা যায় সেটাও তার ভিতরে সেই জ্ঞানটা আছে, কিন্তু আমার কাছে সেই জ্ঞানটাও নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখবেন কত মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের বিধান, নিজেদের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেদেরকে বুদ্ধিজীবী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য কত কিছু করে। দেখবেন কাবিলের মতো নিকৃষ্ট একজন মানুষ, সে সুন্দরভাবে একটা মানুষকে দাফন কাফন কিভাবে করবে সেটাও জানে না। নাউজুবিল্লাহ বলুন। আফসোসের বিষয়। তো সেভাবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হাবিল এবং কাবিল কোরবানি দিয়েছিল, সেখানে হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছে, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নাই। আর আমরা কোরবানি কি জন্য দেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও কুরআনুল কারীম বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, হে রাসূল আপনি বলেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তো পৃথিবীর সূচনা লগ্নে আদম আলাইহিস সালামের সন্তানরা কোরবানি দিয়েছে, এবং আমরা যে কোরবানি দেই, আমাদের কোরবানির সিস্টেমটা কোথা থেকে আসলো এ নিয়ে সামনে আরো আলোচনা হবে। তারপর আজকে আমি আরেকটু ইঙ্গিত দিয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের দেশে শুধু অনেক মানুষকে জাতির পিতা বলে। এরকম কোন জাতির পিতা পৃথিবীতে আর ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া কোন জাতির পিতা বলার অধিকার কারো নাই। যারা বলে তারা অবৈধ কথা বলে, খারাপ কথা বলে, কোরআন বিরোধী কথা বলে, সুন্নাহ বিরোধী কথা বলে। এরকম কেউ যদি দাবি করে অমুক জাতির পিতা, তাহলে ভুল বলেছে, মিথ্যা বলেছে, কোরআন বিরোধী কথা বলেছে। তারা যদি জাতির পিতা হিসাবে কাউকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য একটা বিধান, মানুষের রচিত বিধান তারা প্রতিষ্ঠিত করতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমরা শুধু একজনকে জাতির পিতা মানি, তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এছাড়া আমরা কাউকে জাতির পিতা মানি না। একমত আছেন কে কে? একটু হাত তুলেন। আল্লাহ কবুল করুন, বলি আমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেন। একবার স্বপ্নে দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তানকে জবে করছেন। সুবহানাল্লাহ বলেন। নিজের সন্তানটাকে জবে করবে। আবার দেখলেন, এভাবে বারবার যখন কয়েকবার দেখলেন, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম সবেমাত্র বাবার সাথে একটু হাঁটবে, খেলবে, বাজারে যাবে, বাবার কাজে একটু সহযোগিতা করবে। সেই সময় আল্লাহ স্বপ্ন দেখান। আমরা যে কত ধরনের স্বপ্ন দেখি, স্বপ্নের কয়েকটা সিস্টেম আছে। একটা স্বপ্ন হচ্ছে নফসানি, স্বপ্নে নফসানি, নফসের স্বপ্ন। আর একটা স্বপ্ন হচ্ছে শয়তানি, শয়তান দেখায়। আমার বন্ধুগণ, আরেকটা স্বপ্ন হচ্ছে আপনি সারাদিন যে কাজগুলো করেন, আপনার আমল যেরকম, সেই আমলের উপর ভিত্তি করে আল্লাহ এক ধরনের স্বপ্ন দেখায়। এই তিন ধরনের স্বপ্ন আমরা দেখি। আর নবীদের বেলায়, রাসূলদের বেলায় যদি কোনো স্বপ্ন হয়, এটা হচ্ছে স্বপ্নে ওহী। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্নটা দেখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ওহী পাঠালেন। এরপরে এই সন্তানের সাথে পরামর্শ করে আল্লাহ কোরআনুল কারীমে ভাবে বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ। আল্লাহু আকবার বলেন। সময় সংক্ষিপ্ত, এই আয়াতগুলোর আমি বিশদ আলোচনা ইনশাআল্লাহ সামনে করব। তারপরে আমি একটু আয়াতের তরজমার শেষ অংশটা বলে শেষ করে দিচ্ছি। স্বপ্ন দেখার পরে যখন ইসমাঈল আলাইহিস সালামের সাথে পরামর্শ শুরু করলেন, তিনি বললেন, বাবা, আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা প্রত্যাদিষ্ট হয়েছেন, আদিষ্ট হয়েছেন, সেটা আপনি বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। আল্লাহু আকবার। এই ধরনের সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমের ঘরে যেমন এরকম বাবার কথা মানে আনুগত্যশীল এবং বাবার বাধ্য সন্তান ইসমাঈল আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছিলেন, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম বাধ্য সন্তান এবং মা বাবার বৈধ সন্তান এবং মা বাবার আনুগত্যশীল সন্তান যেন আল্লাহ প্রত্যেকটা ঘরে দেয়। জুড়ে বলেন না আমিন। প্রিয় হাজিরিন, সময় প্রায় শেষের দিকে। তো কোরবানি যেহেতু একদম সন্নিকটে, কোরবানির আলোচনা আমাদের একদম ঈদুল আজহা পর্যন্ত হবে। দু একটা কথা বলে না দিলে আপনাদের ব্যথা থেকে যাবে, সমস্যা থেকে যাবে। সেটা হচ্ছে কোরবানি কাদের উপর ওয়াজিব? যাকাত নেশাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত যেমন একজন নর বা নারীর উপর দেওয়া ফরজ, ঠিক তেমনইভাবে ওই নেশাব পরিমাণ সম্পদ একজন নর কিংবা নারীর উপর যদি কোরবানির দিন ফজর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত আপনার নেশাব পরিমাণ সম্পদ যাকাত দিতে 1 বছর অতিক্রম করতে হয়। কিন্তু কোরবানির বেলায় নেশাব পরিমাণ সম্পদ 52.5 তোলা রূপার পরিমাণ টাকা পয়সা সম্পদ গচ্ছিত থাকলে অথবা 7.5 তোলা স্বর্ণ আপনার যদি গচ্ছিত থাকে কোন দিন, অথবা সে পরিমাণ টাকা সম্পদ কোরবানির দিন ফজর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, আসরের পর মাগরিবের আগ পর্যন্ত যদি থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব, ফরজ নয়। এখন আমরা অনেকেই মনে করি কোরবানি দেওয়া ফরজ, নামাজ ফরজ নয়, নাউজুবিল্লাহ বলেন। হালাল খাওয়া ফরজ নয়, নাউজুবিল্লাহ বলেন। এরা মনে করে যারা কোরবানি দেয়, গরু টহল দেয় বড় বড় নিয়া, লৌকিকতা করে, এরা মনে করে কোরবানি দেওয়া ফরজ। কোরবানি দেওয়া ওয়াজিব, কোরবানির নামাজ ওয়াজিব। এই ওয়াজিবের জন্য কত পরিকল্পনা, কত প্ল্যান, কত আগে থেকে পোস্টফাস, কিন্তু ফজরের নামাজের কোনো খবর নাই।
হালাল খাওয়ার কোনো খবর নাই, সুদ খাচ্ছে কোনো খবর নাই, ঘুষ নিচ্ছে কোনো খবর নাই, সমাজে অন্যায় অশ্লীল গর্হিত পাপ কাজে জড়িত খবর নাই। আবার জুমাবারে অনেক ভালো একজন মুসল্লি, কুরবানির দিন অনেক বড় একজন কোরবানি দাতা। জুড়ে জুড়ে আমাদেরকে আগে কোরবানি দেওয়ার আগে মনের পশুত্বকে কোরবানি দিয়ে এবং মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক আল্লাহ দান করুন বলি আমি।